বন্ধুরা, এই যে সকালের ব্যস্ততার সঙ্গে চা দিয়েই আজকে শুক্রবারের ব্লগটা শুরু করে দিয়েছি। এদিকে চাটাও হয়ে এসছে, আর এদিকে পাস্তা সকালের ব্রেকফাস্ট হবে। আপনাদের দাদা অফিসে যাবে, টিফিন নিয়ে যাবে, আর আমরা টিফিনটা করব। এদিকে কাটছি আর ওদিকে ধুয়ে ধুয়ে বসাচ্ছি। আজকে দেরি হয়ে গেছে, 6:30 বাজে, প্রায় 6:30 বেজেই গেছে। ঘড়ি দেখারও সময় নেই, এখন 7টার মধ্যে বেরায়, তো তাড়াতাড়ি করে আগে রেডি করছি। আর স্নান সেরে এসে এগুলো করতে বেশ সময়ই লাগে, ওই জন্য একদিকে চাটাও হয়ে এসছে আর এদিকে আমি পাস্তাটাও করে নিচ্ছি, যে চাটা খেয়ে ড্রেস পরতে পরতে আমার হয়েও যাবে। পাস্তা সিদ্ধ হয়েও রয়েছে, সিদ্ধটা করে নিয়েছি। আর এদিকে তাড়াতাড়ি করে 2টো ডিম ফাটিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, একটু টমেটো সস দিয়ে, যেমন রোজকার টিফিনে করি ওরকমই। আর তাড়াতাড়ি করে শুধু জাস্ট করছি। আর এদিকে পাস্তাটা এত সুন্দর, এই পাস্তাটা সত্যি খুবই ভালো, একদম ঝরঝরে একদম পাস্তাটা রেডি হয়। আর একটু টমেটো সস দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ঠান্ডা করে টিফিন বক্সে ভরে দেবো। আর সেটার আজকে এতটাই তাড়াহুড়ো ছিল যে বন্ধুরা, আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এই যে আমার পাস্তা পুরো রেডি হয়ে গেছে, আর একটুও কড়াইতে লাগে না, এতটা ঝরঝরে হয় এই পাস্তাটার, খেতেও খুব স্বাদ। জিনিস ভালো হলে না অনেক সময় অটোমেটিকই রান্না সুন্দর হয় তখন। আর এদিকে চাটাও ছেঁকে নিচ্ছি, চাটাও হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, পিকুস ডেইলি ব্লগের আজকের এই শুক্রবারের সকাল 7:30 থেকে সারাদিনের ব্লগ চালু করলাম। বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। যে যেখান থেকে দেখছেন, কাছের দূরে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সারাদিন ব্লগ আমি চালু করলাম। সকালের সমস্ত চা টিফিন হয়ে গেছে, আপনাদের দাদাও অফিসে বেরিয়ে গেছে, সোনা বাবারও আন্টি এসছে, পড়তে বসে গেছে। আজকের থেকে সকালেই আন্টি আসবে। আর এখন আর আমি একটু টুকটুক করে রান্নাঘরগুলো তো তাড়াহুড়ো করে করেছি, একটু অগোছলো হয়ে আছে, একটু গুছিয়ে নিয়ে তারপর আবার আপনাদের সামনে আসবে। এই দেখুন তাড়াতাড়ি করে সব এখানে কেটেছি সব। সোনার আন্টিও এসে একটু কড়া লিকার দিয়ে একটু দুধ চা করে নিচ্ছি, যে দেবো করে। বন্ধুরা, এই যে আমরা বসে গেছি, সোনা বাবাই পড়ে আসলো আন্টির কাছ থেকে, আর এখন আমরা পাস্তা খেয়ে নেবো। এই যে পাস্তা তার দেখাচ্ছি, পাস্তাটা খাওয়া দাওয়া করে নিই, তারপর রান্না বসাবো। হয়ে যাচ্ছে, বাঁধাকপি রান্না করবো, ভালো করে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে সব গুছিয়ে নিয়েছি, আলু হাতের কাছে যা ছিল তার মধ্যে রেখেছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এদিকে চালটাও ভিজিয়ে রেখেছি, এখন ভাতটা বসিয়ে দেবো। জাস্ট একটু গরম জলের মধ্যে একটু এদিক ওদিক করে ভাপিয়ে নেবো, কেননা কত জায়গায় হয় কত রকমের সার থাকে, ওই জন্য জাস্ট একটু নুন দিয়ে গরম জল করেছি, তার মধ্যে একটু ওদিক করে বাঁধাকপিটা শুধু নেড়ে নেবো, কোনো সিদ্ধ টিদ্ধ কিছু করবো না, একটু 5 মিনিট। এসছে হামান দিস্তায় আদা, জিরে আর ধুন, আর হচ্ছে শুকনো লঙ্কাটা বেটে নেবো। টাইলসের উপর তো আর বাটা যায় না, ওই জন্য এইখানটায় বারান্দার এখানটায় নিয়ে এসেছি। এই যে বাড়তে বাড়তে শেয়ার করতে ভুলে গেছি, তাই এখন একটু আপনাদের সাথে শেয়ার করছি। শুকনো লঙ্কা আছে, আদা আছে, আর জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে। এই কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, একদম নিরামিষ করে বাঁধাকপিটা করবো। আগে কদিন মাথা দিয়ে খাওয়া হয়েছে, ওই জন্য আজকে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা লাল করে ভালো করে ভেজে নিলাম, নিয়ে একটু নুন হলুদ দিয়ে আরও একটু ভেজে নেব। তারপর জলে একটু টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর গরম জলে যে বাঁধাকপিটা ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি, একটু যে জিরে, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষে গেছে, একটু কালারটাও ছেড়ে দিয়েছে আর তেলটাও বেরিয়ে এসছে। এখন আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আর এটা কিন্তু কষতে বেশ সময়ও লাগে। তারপরে একটু ঢেকে দেবো, ঢেকে দিলে বেশ ভালো মতো হয়ে যাবে। আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে আর কিছু রান্না করব না, ধনেপাতা দিয়ে ডাল আর এই বাঁধাকপি করবো। নিচের থেকে সোনার ঠাম্মা মাছের ঝোল দেবে, আর চাটনি তো আছে। একটু গরম মশলা, একটু ঘি, একটু মিষ্টি দিয়ে দিলাম। নামানোর আগে আর ঘিটা না
যে যখন দিয়েছি তখন তো মোবাইলটা অফ ছিল, আর দিয়ে পরে আমি এখন যখন ভয়েস দিতে যাচ্ছি দেখছি যে সেই ঘি দেওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর খেতে খুবই সুন্দর হয়েছিল, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। আর এদিকে বাঁধাকপিটা আমার রেডি। এরপর ডালটা আমি ফোড়ন দেবো, রাঁধুনি আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করব। আর শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু পেঁয়াজটা ভাজা হলে ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর আগে সোনা বাবাকে দিয়ে তারপরে একটু ধনেপাতা দেবো। আর বেশ বেলাই হয়ে গেছে, আর এখন সোনা বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে ডালটাও হয়ে গেছে, আর এদিকে রান্নাটা সেরে এদিকে প্রায় 50 দিন পর আমি এই সমস্ত কাজ করতে আসলাম। দেখুন কি ধুলো পড়েছে, মাঝখানে তো মা মুছেছিল, আর এখন এই আমি আবার মুছে নিচ্ছি। এই ড্রেসিং টেবিলের উপরটা দেখুন একদম সাদা হয়ে গেছে পুরো। আর 50 দিন পর মনে হচ্ছে আজকে একটু শান্তি হলো। ঘরদোর ধুলো ধুলো থাকলে না আর ভালো লাগে না। আর এই হাতটা আর ডান হাত ছাড়া তো কিছুই হয় না। ডান দিকেই তো ডান হাতটা উঁচু করে মোছার অসুবিধার জন্যই এই এতদিন দেরি করে একবার মুছেছে। যতই নিজের মোছা আর বেটা ছেলেদের মোছা আলাদা। মা মাঝখানে মুছে দিয়েছিল একদিন এই খাট টাট সমস্ত কিছু। আজকে আর মাকে বেশি কিছু বলতাম না, মার তো করার অভ্যাস নেই, রান্না করতো, বাসন মাজা, মাও পেরে উঠতো না। আর এদিকে এই দরজা টরজাগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, আজকে যেন একটু ফ্রেশ লাগছে। আর এই যে আমার সোনা বাবা দেখুন যত অনুষ্ঠানের কাঠ সব আঠা দিয়ে খুলে খুলে দরজায় আটকে রেখে দেয়। বন্ধুরা এই ঘর সমস্ত মুছে আসলাম, এখন ঘর মুছবো, তারপরে বাসন টাসন এই যে সব রয়েছে, বেসিন ভরা বাসন, গ্যাস মুছবো, এই সমস্ত কাজ করব এখন। আর এখন ঘরটা মুছতে চলে আসলাম। আর এই মফ দিয়ে আমার মুছতে যে এত অসুবিধা হয়, আর নিরুপায় হয়েই মুছতে হচ্ছে, কেননা 3 মাস তো নিচু হতে আমাকে বারণই করেছে, মেঝেতে বসতে, নিচু হতে। ওই জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এইভাবে মুছলে শোকেসের পুরো তলাটা না মোছা যাচ্ছে না, বক্সের তলাটা না, আলমারি মানে যতটুকু একটু হাতটা যাচ্ছে সেইটুকুই। আর এগুলোতে আগে আমি সপ্তাহে সপ্তাহে সব কিছু খাটের তলা টলা ভালো করে মুছতাম, কিন্তু এখন আর বেশ কতদিন আর হচ্ছে না। আর এখন ঘরটা বারান্দাটা মুছে নিয়ে আমার বাসনটা মাজলে আর গ্যাস মুছলে আপাতত হয়ে যায়। এটুক কাজ করতেই আমার সেই সকাল থেকে পুরো এখন 2টো বেজে গেল। আর এদিকে যে গ্যাসটাও মুছে নিচ্ছি, এদিকে সব একটু রান্নার ছিটে গেছিলো তেল চিট। আর রোজকারটা তো আমি রোজকারই মুছে পরিষ্কার রাখি, যাতে একবারে না খাটনি করতে হয়। ওই জন্য রোজের যা তেল চিটের ময়লা রোজই আমি এই কাজটা করে রাখি। গ্যাস বলুন আর সাইডের দেয়াল টেয়াল বলুন, যতটা আমার হাতের নাগালে যতটা থাকে ততটা পরিষ্কারই করে রাখি রোজকার মতো। আর এই ভালো করে মুছে নিচ্ছি, কেন তেল ঝাল মশলা সবই রান্নার সময় পড়ে আর তেল চিটে হয়। আর এই মিক্সিটাও মুছে নিচ্ছি, সব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে এবার বাসন মেজে আমি স্নানটা করলে হয়। সকালেও স্নান করি, কিন্তু এই রান্নার পর আর না স্নান করলে আর ভালো লাগে না, কেননা সেই অনেকটা সকালেই করি, সেই 6টার দিকে। আর এদিকে একটু বিউলির ডাল ভিজিয়েছি, আপনাদের দাদা রস বড়া খাবে, এখন স্নান সেরে এসে এটা করছি। আর পুরো প্রিপারেশানটা দেখাতে পাইনি, দুপুরে খাওয়া দাওয়া কিচ্ছুই শেয়ার করতে পারিনি। রস বড়া রেডি। বন্ধুরা এই যে সন্ধ্যের থেকে কাজে ব্যস্ত ছিলাম, এখন এই যে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন মেজে টেজে। আর এখন ভাত বসাবো। চুলগুলো এলোমেলো, বাসন টাসন মেজে চেঞ্জ করে আসলাম, আর চুলটা আর আঁচড়ানো হয়নি। কাজ করে এসে বড়াটা ভেজে হাঁপিয়ে গেছি, ভাত বসিয়ে দিয়ে এসে কম্বলের তলে বসে আছে। আজকে কি ঠান্ডা বাবা! হ্যাঁ সব কম্বলে ওই যে সব বলে ভাত হবে তারপরে উঠে যাবে, সব এখন কম্বলের মধ্যে রয়েছে, এত ঠান্ডা বাইরে। টাটা বন্ধুরা, রাখছি তাহলে। আজকের এই সারাদিনের শুক্রবারের ভিডিও আমি এখানে রাখছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখা হবে বন্ধুরা। শুভরাত্রি।